পাহাড়ের ধস দেখেছো কখনো? পাহাড়ে ঘুরতে আসলে এটা কমন জিনিস। এই দেখো, এইখান থেকে নেমেছে ধস, দেখেছো? গাড়ির রাস্তা হচ্ছে রিপেয়ার, গাড়ি সব লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে টুরিস্টের। যতক্ষণ না এরা রাস্তা সাইড দিচ্ছে গাড়ি ওখানেই দাঁড়িয়ে থাকবে, আর আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। এই দেখো অবস্থা, দেখো এদিকে যারা আসছিল তারা দাঁড়িয়ে আছে, আর আমরা যারা এখান থেকে নামবো তারা ওখানে সব দাঁড়িয়ে আছে। এখানে এটা কেটেছে, পুরোটা কেটে রাস্তা বানাচ্ছে এখন। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। হ্যাঁ, তাও ফাঁকা সময় হলে তো ঠিক আছে, মানুষ বেঁচে যাবে, কিন্তু যা গাড়ি ফাড়ি নিয়ে শুদ্ধ নিয়ে যদি পড়ে তখন কি হয়? মানে পুরো খারাপ। নিচে কাজ হচ্ছে, এখানেও কাজ হচ্ছে, আমাদের গাড়ি এখান দিয়েই নামবে, এরকম করে ঘুরে এখান দিয়ে নামবে। এদিকের গাড়ি আটকে আছে, এদিকের গাড়ি আটকে আছে। কতক্ষণ এখান থেকে যেতে পারবো তার কোনো আইডিয়া নেই। পাহাড়টা কাটতে পারা কি করতে হয়েছে এদের, চিন্তা করো। ওই যে ওই জেসিবিটা এখন পাহাড়টাই কাটিং করছে, কেটে কেটে মাল মশলা সব ওখান থেকে নামাচ্ছে নিচের দিকে রাস্তাটা চওড়া করার জন্য। এবার নিচে কাটতে গিয়ে যদি সেটা উপর থেকে আবার পড়ে, বাপরে বাপ। পাহাড়ে আমরা ঘুরতে আসি, আনন্দ মজা, কিন্তু পাহাড়ে যারা থাকে তাদের কষ্টটা কতটা কষ্ট সেটা আমরা বুঝতে পারছি এখন। পুরো রাস্তা বন্ধ। এই মালটাকে দিয়ে পাহাড় কেটেছে, ফটফট ফটফট করে দিয়েছে ঘা, সব পাহাড় ভেঙে ভেঙে পড়ে গেছে তলায়। এদের হামারিং করে পুরো পাহাড় ভেঙে ভেঙে পড়ে যায়, আর ওটাকে দিয়ে মালগুলো সরায়। তো দেখি কতক্ষণে রাস্তা ক্লিয়ার হয়। যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হবে। এই নিয়ে রাস্তায় 3-4 বার এরকম পেয়েছি, কিন্তু 2-3 বার যেখানে পেয়েছিলাম অল্প একটু সময়ের মধ্যে আবার ছেড়ে দিয়েছে মানে। আর এইখানে অনেক সময় লাগবে মনে হচ্ছে, পুরো রাস্তায় ব্লক। তো আলটিমেটলি আধা ঘন্টা 45 মিনিট দাঁড়ানোর পরে আমাদের সাইড দিল। এই এখন আমরা এখান থেকে যাচ্ছি, গাড়িগুলো এই যে সাইডে দাঁড়িয়ে গেছে আমাদের গাড়িগুলো সাইড দেওয়ার জন্য। আমরা বেরিয়ে গেলাম, সামনে আবার সেই একই অবস্থা। সাইড দিয়ে যেতে বলছে, সাইড দিয়ে যেতে। আচ্ছা, সাইড দিয়ে যাওয়ার জায়গা আছে, আবার দাঁড় করে দিয়েছি। সন্ধ্যার দিকে বাস ধরে বড়বালায় বাড়ি পৌঁছাবো। গাঁড় পেঁয়াজি শুরু করেছে এরা।